সকলকে সায়েন্স এডুকেটিং এ স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছে। আজকের ভিডিওতে দেখব যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে আসছে যে তোমাদের জেএনপাস ইউজি 2024-এর যে ফার্স্ট সিট অ্যালটমেন্ট সেটি কিন্তু ডাউনলোড করার প্রসেস শুরু হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে জেএনপাস ইউজি 2024-এর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখান থেকে তোমরা কিভাবে পে সিট অ্যাকসেপ্টেন্স ফি করবে, অর্থাৎ কীভাবে তোমরা পেমেন্ট করবে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটি এবং ডাউনলোড করবে অ্যালটমেন্ট লেটার, যেটি তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স লেটার তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যে কলেজটি অ্যালট হয়েছে সেখানে তোমাদের নিয়ে যেতে হবে। তো তোমরা কিভাবে করবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে, কিভাবে পেমেন্ট করবে তোমরা 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে তোমরা কিভাবে অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে তোমাদের বুঝিয়ে দেবো। চলো দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। আর কিভাবে তোমরা কাউন্সেলিং করবে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জেএনপাস ইউজি 2024 কাউন্সেলিংয়ের ফ্রি সাপোর্ট আমরা দিয়ে থাকি। তো সেই ফ্রি সাপোর্ট পেতে গেলে তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন করে নাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে, এবং তোমাদের যে এই ভিডিওর যে কমেন্টে পিন করা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি, এবং অন্যান্য সব কিছু দিয়ে পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে দেখবে। তোমাদের যদি সিট অ্যালটমেন্ট হয়ে থাকে কোনো কলেজে সেখানে তোমাদের ভিজিট করতেই হবে, এটা একটা কম্পালসারি ব্যাপার, ঠিক আছে? এখানে তোমাদের যেতেই হবে। একটি ক্যান্ডিডেট যদি ভর্তি হতে চায়, যে সে যেই কলেজে পেয়েছে সেই কলেজে ভর্তি হতে চায়, তাহলে তাকে নো আপগ্রেডেশন করতে হবে। এবং যদি কোনো ক্যান্ডিডেট চায় যে সে ভর্তি হবে না সেই কলেজে, যেই কলেজটা তার অ্যালট হয়েছে, তাহলে সে ইয়েস আপগ্রেডেশন করে নেক্সট রাউন্ডের জন্য আবার কাউন্সেলিং করতে পারে। অ্যালটমেন্ট হয়ে গেছে কিন্তু এখন সবাই বসে আছো যে আমি কিছু করবো না, আমি এই কলেজে যাবো না, তাহলে কিন্তু তুমি কাউন্সেলিং থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এর জন্য বলবো যে তুমি কাউন্সেলিং থেকে যেন ডিসকোয়ালিফাই না হও, এর জন্য তোমাকে কিছু একটা করতে হবে। আর যারা কোনো সিট অ্যালটমেন্ট হয়নি যাদের, তারা কিছু করতে হবে না, তারা চুপচাপ ওয়েট করো, ওয়েট করতে থাকো, তোমরা নেক্সট রাউন্ডে অটোমেটিকলি চলে যাবে। আর যারা তোমরা পেয়েছিলে, কিছু সিট অ্যালটমেন্ট তোমাদের হয়েছিল, তাদের কিন্তু তোমার কিছু করতে হবে, অর্থাৎ ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন তোমার সেই কলেজে যেতেই হবে। সেখানে যদি যাও তাহলে তুমি নেক্সট রাউন্ডে বসতে পারবে অটোমেটিকলি, আর না হলে তুমি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে ডাব্লিউবিজি কাউন্সেলিং থেকে। এখন দেখে নিই কীভাবে দেখবে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট এবং তার সঙ্গে কীভাবে সিট অ্যাকসেপ্টেন্স ফিস তোমরা পেমেন্ট করবে। রোল নম্বর দেওয়ার পরে তুমি পাসওয়ার্ড দিয়ে তারপরে তুমি যেই সিকিউরিটি পিনটি রয়েছে ক্যাপচা কোড সেটি তুমি দেবে। সেটি দেওয়ার পরে তুমি সাইন ইনে ক্লিক করে দেবে। সাইন ইনে ক্লিক করার পরে তোমার ওটিপি একটি আসবে, তোমার এখানে তুমি ক্লিক করবে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, না হয়তো রেজিস্ট্রেশন ইমেল আইডি। সেখানে ক্লিক করার পরে লগ ইন করার পরে তুমি এরকম একটি ইন্টারফেসে পাবে যে এখানে অ্যাভেলেবল চয়েস ফিলিং সিট অ্যালটমেন্ট ফি, এরকম সিট অ্যালটমেন্ট রেজাল্টেই লেখা থাকবে। সিট অ্যালটমেন্ট রেজাল্টে তোমরা ক্লিক করার পরে নিচে দেখবে যে পে অ্যাকসেপ্টেন্স ফি লেখা আছে। সেই পে অ্যাকসেপ্টেন্স ফিসে যদি তোমরা ক্লিক করো, তারপরে তোমরা একটি এরকম ইন্টারফেসে চলে আসবে যেখানে সমস্ত ডিটেলস থাকবে, তুমি কোন কলেজ পেয়েছো। তারপরে তুমি পে অ্যাকসেপ্টেন্স ফিসে ক্লিক করলে এখানে বলবে হলো ফি টাইপ সিট অ্যাকসেপ্টেন্স ফি। তারপরে এখানে তোমাদের পেতে ক্লিক করতে হবে, এমন একটি পে তোমাদের চুজ করতে হবে, এইচডিএফসি ব্যাংক না হলে বন্ধন ব্যাংক। তোমার যদি নাও থাকে তাও তুমি একটি যে কোনো চুজ করবে। তারপরে তোমরা এভাবে চলে আসবে একটি ইন্টারফেসে, চুজ এ পেমেন্ট অপশন। এখানে তোমরা ইউপিআই অপশন পাচ্ছ এবং অন্যান্য সমস্ত অপশন পাচ্ছ, ঠিক আছে? এখানে তোমরা নিচে যদি একটু তাকিয়ে দেখো, এখানে অন্যান্য অনেক অপশন রয়েছে, ইউপিআই অপশন রয়েছে। তুমি এখানে পেটিএম, গুগল পে, ফোনপে সব কিছুতে এখানে তুমি পেমেন্ট করতে পারো। এখানে সমস্ত অপশন রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, অ্যামাজন পে রয়েছে, সব কিছু এখানে রয়েছে। এখান থেকেও করতে পারো, বা তুমি যদি কথা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে চাও সেই খাত থেকেও তুমি করতে পারো। আমি এখানে ইউপিআই দিয়ে করছি, তাই ইউপিআই পিন আমি দিলাম, ইউপিআই পিন দিয়ে আমি করছি, ঠিক আছে? তোমরা দেখো নেক্সট কি রয়েছে। তুমি এখান থেকে চাইলে বিভিন্ন ব্যাংক থেকেও করতে পারো পেমেন্ট, আমি ইউপিআই দিয়ে করছি। দেখো এখানে স্টেপ 1 স্টেপ 2 এভাবে বলবে, পেমেন্ট হয়ে যাবে। তারপর এরকম একটি তোমার ইন্টারফেস আসবে যেখানে বলবে গো ব্যাকে তোমরা ক্লিক করলে, সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোডে ক্লিক করলে তোমার অটোমেটিকলি চলে আসবে। এখন তোমাকে এই সিট অ্যালটমেন্ট লেটারটিকে তোমরা প্রিন্ট করতে হবে।